আজকের গল্প ঠাম্মার বয়ফ্রেন্ড। রাজারহাট নিউটাউন অঞ্চলে একটি অভিজাত এলাকার দোতলা বাড়িতে বাস করেন সাবিত্রী চ্যাটার্জি। তার বয়স প্রায় 70। খুবই হাসিখুশি মহিলা, সারাদিন হইহুল্লোড় করে বাড়িটাকে মাতিয়ে রাখেন। তার স্বামী ব্যাংকে চাকরি করতেন, তিনি মারা গেছেন, কিন্তু এখন সাবিত্রী দেবী মোটা টাকায় পেনশন পান। তার একমাত্র ছেলে সুজিত চ্যাটার্জি এবং তার স্ত্রী সোমা চ্যাটার্জি। সুজিতবাবু এবং সোমা দেবী দুজনে একটি বেসরকারি সংস্থায় ভালো পোস্টেই চাকরি করেন। তাদের একমাত্র ছেলে সাগ্নিক চ্যাটার্জি, সেও কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, বয়স প্রায় 20। সুজিতবাবু এবং সোমা দেবী ভালো টাকায় মাইনে পান, তাই তিনজনার মোট আয় প্রায় মাসিক 2 লক্ষ টাকা। তাদের দুটো সুন্দর গাড়িও আছে। সাবিত্রী দেবীর সবচাইতে ভাব ছিল তার নাতি সাগ্নিকের সাথে। তার ছেলের বউ অফিসে বেরিয়ে যায়, নাতি কলেজে চলে গেলে সাবিত্রী দেবীর বড় একা একা লাগে। তিনি একদিন তার নাতিকে বললেন যে, দেখ, তোরা বেরিয়ে যাস, আমার খুব একা একা লাগে। তখন সাগ্নিক বলে, ঠাম্মা, এক কাজ করো, তুমি তোমার একটা বয়ফ্রেন্ড জুটিয়ে নাও। বললো, সে নয় জোটাবো, কিন্তু পাবো কোথায় বয়ফ্রেন্ড? সাগ্নিক বলল, কেন, এখানে এত সুন্দর সুন্দর পার্ক রয়েছে, তুমি পার্কে খোঁজ নাও, ঠিক তোমার বয়ফ্রেন্ড পেয়ে যাবে। সেই মতোই প্রত্যেক দিন বিকেলবেলায় সাবিত্রী দেবী বেরোন। একদিন তিনি বাড়ি এসে তার ছেলের বউ এবং নাতিকে বলে, আমি আমার বয়ফ্রেন্ড পেয়ে গেছি। সুজিতবাবু এবং সোমাদেবী অবাক হয়ে যান, বলে, সে কি, এই বয়সে তুমি বয়ফ্রেন্ড জুটিয়েছ? আমরা পাড়ায় মুখ দেখাবো কি করে? সাবিত্রী দেবী কাঁধ ঝাঁকিয়ে বলেন, আই ডোন্ট কেয়ার। এরপর থেকে সুজিতবাবু এবং সোমাদেবী দেখেন, যে মা সাজগোজ করতেন না, সেই মা সেজেগুজে হাতে অনেক বিস্কুট, ক্যাডবেরি, চকলেট নিয়ে প্রতিদিন পার্কে যান। সুজিতবাবু একটু অবাকই হন যে একজন বয়স্ক মানুষ ক্যাডবেরি, চকলেট এসব পছন্দ করেন। একদিন মা বাড়ি ফিরলে সুজিতবাবু এবং সোমাদেবী বলেন যে, যে ভদ্রলোকে তুমি বয়ফ্রেন্ড করেছো তার নাম কি? বলল, নাম শুনে কি হবে, আমি তাকে আদর করে পাপন সোনা বলে ডাকি। বলে, এই বয়সে একজন মানুষকে সোনা বলে ডাকো, অন্তত বাবু বলো, পাপন বাবু বলে ডাকো। বললো যে, সেটা আমার ব্যাপার। বললো, তার বাড়িতে কে আছে? বলল যে, তার কি, তিনি বিবাহিত না অবিবাহিত, না ডিভোর্সি, না বিপত্নী? বললো, তা জেনে দরকার কি? বলে, তিনি থাকেন কোথায়? বলে, কলকাতা শহরেই কোথাও থাকে। সুজিতবাবু আর সোমাদেবী আর কোনো কথা বলেন না। একদিন সাবিত্রী দেবী বাড়ি এসে বলেন যে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ে করতে চেয়েছে। সুজিতবাবু ও সোমাদেবী অবাক হয়ে যান, বলে, এই বয়সে তুমি বিয়ে করবে মা? বলে যে, হ্যাঁ, তাতে কি হয়েছে, আমার সারাটা জীবন তো কাটাতে হবে। বলে, তিনি আমার এই গেট আপে পছন্দ হচ্ছে না, তিনি বলেছেন যে তোমাকে এই শাড়ি ছেড়ে তোমাকে মডার্ন ড্রেস পরতে হবে। সেই মতো ঠিক হলো যে এবার পেনশন পেলে তিনি কিছু মডার্ন ড্রেস কিনবেন। সুজিতবাবু সোমাদেবী দেখেন যে সাগ্নিকের সাথে তার ঠাকুমার কী যেন সারাক্ষণ সলা পরামর্শ চলছে। তিনি পেনশন পেয়ে নাতিকে নিয়ে মার্কেটিংয়ে গেলেন। ফিরে আসলেন এক গাদা মডার্ন ড্রেস কিনে। সেখানে জিন্স ছিল, স্কার্ট ছিল, সালোয়ার ছিল, এবং তিনি বললেন যে পরদিন তিনি বিউটি পার্লারে গিয়ে তিনি চুলও রং করে আসবেন। পরের দিন তিনি বিউটি পার্লারে গেলেন, গিয়ে তিনি তার চুল রং করলেন, চুল কাটলেন, তিনি ম্যানিকিওর, প্যাডিকিওর, ফেসিয়াল, স্পা যাবতীয় করলেন, এবং ফেরার পথে একটা ঢাউস মেকআপ বক্স কিনে তিনি বাড়ি ঢুকলেন। সুজিতবাবু সোমাদেবী অবাক হয়ে বললেন, মা, তুমি এই ড্রেস পরে বাইরে বেরোবে, লোকে কি বলবে? সাবিত্রী দেবী কোনো কথা বললেন না। তিনি পরের দিন থেকে সেই সব ড্রেস পরে তিনি পার্কে যেতে লাগলেন। একদিন তিনি বাড়ি এসে বললেন যে, আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, তোমাকে নেমন্তন্ন করবে। সেই মতো একটি টেলিফোনও আসলো। টেলিফোনে কথা বলে সোমাদেবী অবাক হলেন। তিনি তার স্বামীকে বললেন যে, দেখো, যে ভদ্রমহিলা কথা বললেন তার গলার স্বর কিন্তু মোটেও বয়স্কদের মতো নয়, তার গলার স্বর একজন অল্প বয়সী মহিলার মতো। সোমাদেবী তার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, মহিলাটি কে? সাবিত্রী দেবী বললেন, ওটা আমার বয়ফ্রেন্ডের মা। বললো যে, তোমার বয়ফ্রেন্ডেরই এত বয়স, তার এখনো মা বেঁচে আছে? বলে যে, হ্যাঁ। সুজিতবাবু এবং সোমাদেবী অবাক হয়ে গেলেন।
সুজিতবাবু বললেন, কিন্তু তাকে তো একটা কিছু গিফট দিতে হবে। তা তোমার বয়ফ্রেন্ড কি ধুতি পাঞ্জাবি পরেন? সাবিত্রী দেবী বলে, তোমাকে ঠিক করতে হবে না, আমি নিজে গিয়ে সেগুলো কিনে নিয়ে আসবো। এই বলে তিনি শাগনিককে সঙ্গে নিয়ে গেলেন এবং ফিরলেন অনেকগুলো প্যাকেট নিয়ে এবং কিছু চকলেট, বিস্কুট, ক্যাডবেরি নিয়ে। হাজার দেখতে চাওয়া সত্ত্বেও সাবিত্রী দেবী কিন্তু সেগুলো ছেলের বউকে দেখালেন না। নির্দিষ্ট দিনে তারা সেজেগুজে গাড়ি করে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারা নামতেই একজন 30-32 বছরের অল্পবয়সী মহিলা দৌড়ে এসে বলল, সাবিত্রী, তুমি এসে গেছো? সাবিত্রী দেবী পরিচয় করে দিলেন তার ছেলের বউ এবং নাতির সঙ্গে, এবং ওই ভদ্রমহিলাকে বলেন, এই আমার বয়ফ্রেন্ডের মা। সুজিতবাবু এবং সোমাদেবী তো অবাক হয়ে গেলেন। তারপরে সাবিত্রী দেবীকে বললেন সেই মহিলা যে, চলো ঘরে চলো। তারপরে ঘরে গিয়ে তিনি বসতে বলে তিনি তার স্বামীকে ডাকলেন। স্বামী আসলেন। স্বামীর বয়সও বেশি নয়, বয়স বছর 40-এর কাছাকাছি। সেই মহিলা বললেন যে, আপনার মা কিছুতেই ওনাকে নাম ধরে ডাকা ছাড়া ডাকতে দেবেন না। বলেছেন, তুমি আমাকে সাবিত্রী বলেই ডাকবে। সেই মতো আমরা ওনাকে সাবিত্রী বলেই ডাকি। তারপরে সেই ভদ্রমহিলা বললেন যে, এবার আমি তোমার বয়ফ্রেন্ডকে ডাকি? সাবিত্রী বললেন, হ্যাঁ, তাকে ডাকো। তিনি বললেন যে, পাপন, দেখো কে এসছে, তোমার গার্লফ্রেন্ড সাবিত্রী এসছে। দেখা গেল যে একটি 7-8 বছরের ফুটফুটে বাচ্চা দৌড়ে এসে সাবিত্রী দেবীর কোলে উঠল। সাবিত্রী দেবী ছেলের বউকে বলল যে, এই আমার বয়ফ্রেন্ড। সুজিতবাবু সোমাদেবী তো মানে মূর্ছা যাবার জোগাড়। তারপরে সেই ছেলেটির হাতে সমস্ত উপহার দিয়ে তাকে চুমুখে আদর করলেন। বলল যে, এই আমার বয়ফ্রেন্ড। তারপর তারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসলো। এসে সাবিত্রী দেবী তার ছেলেকে বলল, কি কেমন চমক দিলাম? সুজিতবাবু এবং সোমাদেবী বললেন, হ্যাঁ, চমকটা খুব ভালো ছিল, প্রায় আরেকটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। এই বলে তারা চারজনেই হো হো করে হেসে উঠল।